মুহতারাম হাজিরিন, আপনারা যারা এই মাহফিলে উপস্থিত আছেন, প্রতিটি মানুষ আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময়টিতে এই দুনিয়াতে আগমন করেছিলেন, ওই সময়টিকে আমরা সবাই বলি আইয়ামে জাহেলিয়াত, বর্বর যুগ, মূর্খতার যুগ। বলেন ঠিক কিনা? মূর্খতার যুগ বলি, বর্বরতার যুগ বলি, জাহিলি যুগ বলি। কারণ কি? কারণ কিন্তু এটা নয় যে ওই যুগের মানুষগুলো মূর্খ ছিল, না। আমরা সাধারণত যখনই বলি জাহিলি যুগ, জাহেল মানে মূর্খ, বর্বরতার যুগ, বর্বর মানেও মূর্খ, মূর্খতার যুগ, তখনই আমাদের মাথায় এই কাজ করে, আমাদের চিন্তা এদিকে যায় যে ওই যুগের মানুষগুলো মনে হয় মূর্খ ছিল। না, নিশ্চিত করে আপনি জানেন যে ওই যুগের মানুষগুলো মূর্খ ছিল না, তারা শিক্ষিত ছিল, তাদের মধ্যেও একটা শিক্ষা ছিল। আর এই পরিমাণ শিক্ষা ছিল যে ইসলামের প্রধান দুশমন আবু জেহেল, তার প্রকৃত উপাধি ছিল আবুল হেকাম। আবুল হেকাম মানে জ্ঞানীর পিতা, জ্ঞানীর পিতা। পরবর্তীতে ওর উপাধি হলো আবু জেহেল, মূর্খের পিতা। যদি মানুষগুলো মূর্খ থাকে তাহলে তার উপাধি আবুল হেকাম কি করে হলো? ওই যুগেও শিক্ষা ছিল, কিন্তু ওই যুগের মানুষগুলোর মধ্যে যেই শিক্ষা ছিল, ওই শিক্ষা ওই মানুষগুলোকে প্রকৃত মানুষ বানাতে পারেনি। ওই যুগের মানুষগুলো আকারে, আকৃতিতে, সুরতে, চেহারায় মানুষের মতোই ছিল। আলহামদুলিল্লাহ, দেখতে তো তারা মানুষ ছিল, চেহারা সুরত আমাদের মতোই ছিল, কিন্তু তাদের ভেতরে মানবতা বলতে কিচ্ছু ছিল না। আলহামদুলিল্লাহ, মানবতা ছিল না, ইনসান ছিল, ইনসানিয়ত ছিল না। আপনারা সবাই এই কথা স্বীকার করবেন যে আমাদের এই মাথা থেকে পায়ের তালু পর্যন্ত এই যে উপরের 3.5 হাত একটা খাঁচা, একটা বডি, এটা কিন্তু প্রকৃত মানুষ নয়। এটা তো একটা খাঁচা, একটা বডি। এটা যদি প্রকৃত মানুষ হতো, তো একটা মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার সাথে সাথে তার এই মাথা থেকে পা পর্যন্ত পুরা বডির কোনো অঙ্গ প্রত্যঙ্গ কি নাই হয়ে যায়? না, সব ঠিক থাকে? সবই তো থাকে। মাথার একটা চুলও তো পড়ে না, সব ঠিকঠাক আছে, পায়ের নখগুলোও ঠিক আছে, পুরা বডি ঠিক আছে। তারপরেও আমরা এই মানুষটাকে কি বলি? লাশ। কি বলি? লাশ অর্থ কি জানেন? লা মানে নাই, আর শাইউন মানে কিছু। তো লা শাই মানে কিছুই নাই, এটাকে একসাথে বলে লাশ, মানে কিচ্ছু নাই। কিরে ভাই, সবই তো ঠিক আছে, আপনি বলছেন লাশ, কিচ্ছু নাই, অথচ তার মাথা থেকে পা পর্যন্ত সবই কি আছে? ঠিক আছে। আপনার সাথে এতক্ষণ বসে কথা বলছিল, এখন শুধু চোখটা বন্ধ করে চুপচাপ আছে, এই সবই ঠিক আছে। আপনি বলছেন লাশ, লাশ মানে কিছু নাই, অথচ সব আছে। বোঝা গেল যে এই মাথা থেকে পা পর্যন্ত এই খাঁচাটা, এটা মানুষ না, এটা প্রকৃত মানুষ না। এটা যদি মানুষ হতো তাহলে পুরা খাঁচা ঠিক থাকা সত্ত্বেও আপনি লাশ, কিচ্ছু নাই, এটা বলতেন না। বোঝা গেল মানুষ ভিন্ন জিনিস। সেই ভিন্ন জিনিসটা কি? সেটা হলো মানুষের ভেতরে আরেকটা বস্তু আছে। এটা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
قال رسول الله صلى الله عليه وسلم ألا إن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب নবীজি বলেন, জেনে রাখো মানুষের প্রত্যেকটা মানুষের শরীরের ভেতরে একটা গোশতের টুকরা আছে। ইন্না ফিল জাসাদি লামুদগাহ, একটা মাংসপিণ্ড আছে। ইদা সলাহাত সলাহাল জাসাদু কুল্লু, ওই গোশতের টুকরাটি যদি ভালো থাকে, নির্দোষ থাকে, নিষ্কলঙ্ক থাকে, নিষ্পাপ থাকে, তাহলে পুরাটা বডি নিষ্পাপ থাকে। ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, আর ওই মাংসের টুকরাটি যদি পচন ধরে যায়, পচন ধরার অর্থ ওই গোশতের টুকরাটি যদি পাপ পঙ্কিলতায় লিপ্ত হয়ে যায়, দূষিত হয়ে যায়, কলঙ্কযুক্ত হয়ে যায়, গুনাহের সাথে জড়িয়ে যায়, ফাসাদাল জাসাদু কুল্লু, তাহলে পুরাটা বডি পাপে ভরে যায়। আলা ওয়াহিয়াল কলব, জেনে রাখো সেই মাংসের টুকরাটির নাম হলো কলব, আত্মা, রূহ। তাহলে বোঝা গেল প্রকৃত মানুষ উপরের খাঁচা নয়, প্রকৃত মানুষ হলো আমার অন্তরাত্মা। বলেন ঠিক কিনা? এখন আমি আমার বাহ্যিক চেহারা সুরত খুব সুন্দর করে রাখলাম, অনেক সুন্দর আমার চেহারা, এবং খুব পরিপাটি পরিচ্ছন্ন কাপড় চোপড়, পোশাক আশাক, সেন্ট, খুব দামি সেন্ট ব্যবহার করে পরিচ্ছন্ন পোশাকে আমি খুব চলছি, কিন্তু আমার অন্তরাত্মাটা একেবারেই গান্দা ময়লা, আমার ভেতরে একেবারেই গুনাহে ভরা। আত্মার যত রোগ আছে, সমস্ত রোগ আমার আত্মার মধ্যে আছে। শরীরের মধ্যে যেমন রোগ হয়, জ্বর হয়, কাশি হয়, সর্দি হয়, মাথা ব্যথা হয়, পেট ব্যথা হয়, কত ধরনের রোগ হয়। এই কলবের এই যে অন্তরাত্মা, এই যে গোশতের টুকরাটা, এটারও অনেকগুলো রোগ আছে। সেই রোগ কি? যেমন হিংসা। এই হিংসা কি এটা শরীরের রোগ না আত্মার রোগ? হিংসা যদি আপনার ভেতরে থাকে, আপনি বাংলাদেশের যত বড় বড় ডাক্তার আছে, ওই ডাক্তারদের কাছে গিয়ে তারা যদি বাংলাদেশের একেবারেই সবচেয়ে উন্নত কোম্পানির ঔষধ আপনাকে লিখে দেয়, 1 লক্ষ টাকার ঔষধ খান, আপনার মনের থেকে হিংসা দূর হবে? হ্যাঁ? হিংসা এটা শরীরের রোগ না, এটা ওই যে গোশতের টুকরাটা আছে কলব, ওটার রোগ। কারো উন্নতি আমি দেখতে পারি না, কারো ভালো আমার সহ্য হয় না। অহংকার, এটা কিসের রোগ? শরীরের রোগ না আত্মার রোগ? আত্মার রোগ। প্রচন্ড অহংকার, কোনো মানুষকে আমার কাছে মানুষ মনে হয় না, এবং নিজেকে আমি সবচাইতে দামি মনে করি, সর্বসেরা মনে করি, সবচাইতে ইম্পর্টেন্ট পার্সন মনে করি। অহংকার, এটা ওই আত্মার রোগ। ক্রোধ, অধিক রাগ, এই রাগ কিসের রোগ? আত্মার রোগ। লোভ, অন্যের সম্পদের প্রতি লোভ, কারো ভালো কিছু দেখলেই মনটা চায় যে ওটাকে থাবা মেরে নিয়ে যাই। এই যে অন্যের প্রতি, অন্যের সম্পদের প্রতি লোভ, এই লোভ এটা কিসের রোগ? শরীরের রোগ? মাথার রোগ, হাতের রোগ, পায়ের রোগ? না, এটা আমার ওই অন্তরের রোগ। এই যে রোগগুলো আছে, এই রোগগুলো দিয়ে খালি খারাপ কাজ করতে মনে চায়, গুনাহ করতে মনে চায়, জেনা করতে মনে চায়, মদ পান করতে মনে চায়, অন্যের সম্পদ লুট করতে মনে চায়, অন্যের উপরে আক্রমণ করতে মনে চায়, খালি গুনাহ করতে মনে চায়, গান শুনতে মনে চায়, বিশ্রী বিশ্রী ছবি দেখতে মনে চায়। এই যে গুনাহের প্রতি আকর্ষণ, কিসের রোগ? ওই আত্মার রোগ। এই সমস্ত রোগগুলো দ্বারা আত্মা যখন কলুষিত হয়ে যায়, তখন একটা মানুষ আর মানুষ থাকে না, ওটা পশুত্বকেও হার মানিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস
লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কতগুলো মানুষরূপী পশুকে জাহান্নামের ইন্ধন হিসেবে সৃষ্টি করেছি। নাউজুবিল্লাহ বলেন। দোজখের লাকড়ি, জাহান্নামের ইন্ধন হিসেবে কতগুলো মানুষকে আমি সৃষ্টি করেছি। এই মানুষগুলো কারা? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে আমি সুস্থ অন্তর দান করেছি, আত্মা দান করেছি, কলব দান করেছি। লা ইয়াফকাহুনা বিহা, কিন্তু এই সুষ্ঠু এবং সুস্থ একটা অন্তর থাকা সত্ত্বেও তারা সত্য কথাগুলো শুনতো, ভালো কথাগুলো শুনতো, কিন্তু শুনেও না বুঝার ভান ধরে থাকতো। সমাজে এরকম মানুষ আছে না নাই? মনে হয় যেন কিচ্ছু বুঝে না, হক কথা যতই শুনে, দ্বীনের কথা, আখিরাতের কথা, আল্লাহ রাসূলের কথা যতই শুনে না শোনার ভান ধরে থাকে, মনে হয় যেন বুঝে নাই। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আল্লাহ পাক বলেন এদেরকে চিনে নাও, এদের সুস্থ অন্তর থাকা সত্ত্বেও এরা হক কথা বুঝেও না বুঝার ভান ধরে থাকতো। ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদেরকে আমি সুস্থ শ্রবণ শক্তি দান করেছি, কর্ণ দান করেছি, তারা শুনেও না শোনার ভান ধরে থাকতো। ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদেরকে আমি সুস্থ দৃষ্টি শক্তি দান করেছি, তারা দেখেও, সত্যটাকে দেখেও না দেখার ভান ধরে থাকতো। আল্লাহ পাক বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আযাল, এই মানুষগুলো চতুষ্পদ প্রাণীর মতো, চতুষ্পদ জন্তুর মতো, বাল হুম আযাল, বরং এর চেয়েও আরো নিকৃষ্ট। এবার আসেন, ওই যে নবীজি যেই যুগের মানুষগুলোর কাছে এসেছিলেন, এই মানুষগুলোর বৈশিষ্ট্য ছিল এই মানুষগুলো আকারে আকৃতিতে মানুষ ছিল, কিন্তু তাদের ওই যে ভেতরের প্রকৃত মানুষ যেটা, ওই মানুষটা পশুর চেয়ে আরো নিকৃষ্ট হয়ে গিয়েছে। এই কারণে তাদের মধ্যে শিক্ষা থাকা সত্ত্বেও তারা কিন্তু শিক্ষিত ছিল। আরবি ভাষায়, আপনি আরবি ভাষার ইতিহাস পড়লে দেখবেন, আরবি ভাষার উপরে ওই যুগে, নবীজির যুগে, ওই আইয়ামে জাহিলিয়াতের যুগের মানুষগুলো যেই পরিমাণ পাণ্ডিত্য অর্জন করেছে, আরবি ভাষা সাহিত্যের উপরে ওই যুগে যত বড় বড় পণ্ডিত তৈরি হয়েছিল, 1400 বছরের ইতিহাস আপনি পড়েন, এত বড় আরবি সাহিত্যের উপরে এত বড় সাহিত্যিক আর তৈরি হয়নি। তারা এত বড় শিক্ষিত ছিল, কিন্তু তাদের ওই শিক্ষাটা তাদের ভেতরের প্রকৃত যে মানুষটা ছিল, ওই মানুষটাকে মানুষ বানাতে পারে নাই। ওই মানুষটাকে একেবারে পশুত্বের চেয়েও, চতুষ্পদ জন্তুর চেয়েও আরো নিকৃষ্ট করে রেখেছিল। যেহেতু তাদের ওই শিক্ষা একজন মানুষকে প্রকৃত মানুষ বানাতে পারল না, এই কারণে ওই শিক্ষাকে পৃথিবীর মানুষ শিক্ষা বলে স্বীকৃতি দিল না। ওই শিক্ষাটাকে মানুষ মূর্খতাই বলল, বর্বরতাও বলল। আমার সামনে আপনারা যারা উপস্থিত আছেন, প্রত্যেকটা মানুষই আপনারা এই কথা বলেন যে ওই যুগের মানুষগুলো বর্বর ছিল। বলেন ঠিক না বেঠিক? বর্বর বলেন না? অথচ তাদের মধ্যে শিক্ষা ছিল। তো শিক্ষা থাকা সত্ত্বেও আপনি ওই মানুষগুলোকে, ওই যুগের মানুষগুলোকে বর্বর মানুষ কেন বলছেন? ওই যুগটাকে বর্বরতার যুগ কেন বলছেন? একমাত্র কারণ হলো তাদের কাছে যেই শিক্ষাটা ছিল, ওই শিক্ষাটা তাদেরকে প্রকৃত মানুষ বানাতে পারে